জনগণের সরকার নয় বলেই আওয়ামী লীগ হরিলুটের বাজেট দিয়েছে, এমন দাবি বিএনপির। রাজধানীতে পৃথক অনুষ্ঠানে দলটির নেতারা অভিযোগ করেন, ক্ষমতা ধরে রাখতে দেশকে বিক্রি করছে সরকার। পরিণামে জনগণের ভাগ্যে জুটছে শুধুই করের বোঝা। বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রবিবার জাতীয় প্রেস ক্লাবে ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের আলোচনা সভা। এতে অংশ নেন বিএনপি মহাসচিব। একটা দেশে যদি আপনার বিভিন্ন মত যদি আপনার না থাকে, তাহলে সেই দেশটা কখনো প্রস্ফুটিত হতে পারে না। তিনি সেই জন্যই বিভিন্ন দল মতের যে মতামত, সেই মতামতকে গুরুত্ব দিয়ে তিনি বহুমাত্রিক যে গণতন্ত্র, সেই গণতন্ত্রকে তিনি প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। তার দাবি, ক্ষমতায় থাকতে দেশ বিক্রি করতেও পিছপা হচ্ছে না আওয়ামী লীগ। কিভাবে তারা নিজের স্বার্থে, ক্ষমতায় থাকার স্বার্থে কিভাবে দেশকে বিক্রি করে দিচ্ছে। নগদে ৫০০ টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ ২০ কোটি টাকার পুরস্কার। তাদের কথাবার্তাই তো সমস্ত এসছে, আমি রিপিট করতে চাই। তারা আজকে দেশকে বিক্রি করছে, তারা আজকে অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে। কার স্বার্থে? অর্থনীতিকে ধ্বংস করেছে সম্পূর্ণভাবে বিদেশিদের স্বার্থে। এদিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের মানববন্ধনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, জনগণের সরকার নয় বলেই হরিলুটের বাজেট দিয়েছে ক্ষমতাসীনরা। দখলদার সরকারের বাজেট নিয়ে আমাদের কোনো কথা নেই, বক্তব্য নেই, কিন্তু কিছু তামাশা যে করেন, সেই তামাশার তো দুই একটি কথা বলতে হয়। আওয়ামী লীগের নেতারা বলছেন বিশ্বের বর্তমান যে পরিস্থিতি। চৈতি সরোয়ার, ডিবিসি নিউজ, ঢাকা।